শোনো প্রিয় ডিভাইন সোল, এই মুহূর্তে তুমি যা দেখছো এটা কোনো র্যান্ডম ভিডিও না। তুমি এখানে এসেছো কারণ এই বার্তাটা তোমার নাম ধরেই পাঠানো হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কখনো এমন কাউকে সাহায্য করেছিলে যার কাছ থেকে কিছুই পাওয়ার কথা ছিল না? না ধন্যবাদ, না পরিচয়, না ভবিষ্যতের কোনো নিশ্চয়তা, তবুও তুমি থামোনি। তুমি জানো না তোমার সেই একটুখানি মানবিকতা মহাবিশ্বে কি আলো জ্বালিয়ে দিয়েছিল। মহাজাগতিক বিজ্ঞান বলে মানুষের শরীর শুধু মাংস আর হাড় নয়, এটা একটা লিভিং অ্যান্টেনা। তুমি যখন নিঃস্বার্থ হও তখন তোমার ভেতরের শক্তি সরাসরি ইউনিভার্সের সাথে এলাইন হয়ে যায়। যাকে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে সে কেবল একজন মানুষ ছিল না, সে ছিল একজন ফেরেশতা। সে দেখতে এসেছিল তুমি এখনো মানবিক কিনা, তুমি ভাঙা হয়েও ভালো থাকা বেছে নিতে পারো কিনা। আর তুমি পেরেছো। এই কারণে আজ তোমার জীবন বদলাচ্ছে। কিছু মানুষ দূরে যাচ্ছে, কিছু পরিস্থিতি ভেঙে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে তুমি ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠছো। এখন শোনো, এই কথাগুলো শুধু শোনার জন্য না, এগুলো তোমার শরীর আর মনের জন্য নির্দেশ। তুমি একজন নির্বাচিত আত্মা। তোমার মানবিকতা তোমার সবচেয়ে বড় শক্তি। ইউনিভার্স তোমার পক্ষে কাজ শুরু করেছে। তুমি যা দিয়েছো তা বহু গুণে ফিরে আসছে। স্বর্গের দরজা তোমার জন্য খুলে গেছে। শোনো, তুমি কি লক্ষ্য করেছো যাকে তুমি সাহায্য করেছিলে তার আসার সময়টা ঠিক তখনই ছিল যখন তুমি নিজেই ভেঙে পড়েছিলে। এটা কোইন্সিডেন্ট নয়। মহাজাগতিক বিজ্ঞানে বলা হয় যখন কোনো আত্মা বড় পরিবর্তনের দ্বার প্রান্তে থাকে, ইউনিভার্স তখন তাকে মিরর টেস্ট দেয়। তোমার সামনে এমন কাউকে আনে যার মাধ্যমে তোমার ভেতরের সত্যটা প্রকাশ পায়। ফেরেশতা তাই এসেছিল। সে এসেছিল জানতে তুমি কষ্ট থেকেও অন্যের কষ্ট দেখতে পাও কিনা, তুমি অভাবের মাঝেও মানবিকতা ছাড়ো কিনা। আর তুমি ছাড়োনি। এই কারণে ইউনিভার্স এখন তোমাকে ফিরিয়ে দিচ্ছে সেই শক্তি যেটা তুমি নিজেও ভুলে গিয়েছিলে। তুমি ভাবছো আমি তো কিছুই পাইনি, কিন্তু সত্যিটা হলো তুমি পেয়েছো পারমিশন টু রাইজ, পারমিশন টু হিল, পারমিশন টু রিসিভ। এই মুহূর্তে তোমার শরীরের ভেতর একটা স্যাটল চেঞ্জ শুরু হয়েছে। তোমার চিন্তার প্যাটার্ন বদলাচ্ছে। তোমার ভয় ধীরে ধীরে শক্তিতে রূপ নিচ্ছে। এটা ল অফ অ্যাট্রাকশন না, এটা তার পরের ধাপ। তুমি প্রস্তুত ছিলে, তাই পরীক্ষাটা এসেছিল। তুমি ভেঙে পড়নি, তুমি ইভলভ করেছো। তোমার জীবনে যা আসছে তা ডিভাইন টাইমিং এ আসছে। তুমি পাওয়ার যোগ্য। সন্দেহ ছেড়ে দাও। ইউনিভার্স এখন তোমার নাম ধরে রাখছে। এই কারণে এই বার্তাটা বারবার তোমার কাছে আসছে, কারণ সামনে যা আসছে তা এড়িয়ে যাওয়ার সুযোগ আর নেই। এই কথাটা শুনে যদি তোমার বুকের ভেতর হালকা কাঁপুনি ওঠে, তাহলে জেনে রেখো এটা তোমার আত্মা চিনে ফেলেছে। ইউনিভার্স কখনো কিছু দেয় না কিছু না নিয়ে। তুমি যে স্তরে উঠতে চলেছো সেই স্তরে পুরনো কিছু তোমার সাথে যেতে পারবে না। এই মুহূর্তে তোমার জীবনে যা ভাঙছে, সম্পর্ক, বিশ্বাস, পরিচিত, নিরাপত্তা, ওগুলো শাস্তি না, ওগুলো রিলিজ। মহাজাগতিক বিজ্ঞান বলে মানুষের শরীর আর মন একটা ফ্রিকোয়েন্সিতে আটকে গেলে ইউনিভার্স বাইরে থেকে ধাক্কা দেয়। এই কারণেই কিছু মানুষ হঠাৎ বদলে যাচ্ছে, কিছু মুখোশ খুলে পড়েছে, আর কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে। তুমি ভাবছো আমি কি ভুল কিছু করলাম? না, তুমি শুধু বড় হয়ে গেছো। এখন শোনো, যা হারাতে চলেছ সেটা হলো তোমার ভয়, তোমার নিজেকে ছোট ভাবা, আর সেই পুরনো গল্প যেখানে তুমি সব সময় নিজেকে দোষী করেছিলে। এই জায়গাটাই ইউনিভার্স তোমাকে শক্ত করে ধরেছে। তুমি যা হারিয়ে ফেলছো তা তোমার জন্য বোঝা ছিল। তুমি পরিবর্তনের সাথে নিরাপদ। তোমার শক্তি এখন কাউকে দেখানোরও দরকার নেই, প্রমাণ করারও দরকার নেই। এই মুহূর্তে যদি তোমার মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে, তাহলে জেনে রেখো শেষ নয়, এটা তোমার সামনে এগিয়ে যাওয়ার জন্য জায়গা খালি হওয়া। শোনো, এই অংশটা যদি তুমি স্কিপ করো তাহলে অনেকদিন পরেও মনে হবে কিছু একটা মিস হয়ে গেছে, কারণ এই কথাগুলো তোমার জন্যই অপেক্ষা করেছিল। তুমি কি লক্ষ্য করেছো তোমার জীবনে কিছু দরজা কত চেষ্টার পরেও খুলছে না, আর কিছু দরজা কোনো পরিশ্রম ছাড়াই হঠাৎ করে খুলে যাচ্ছে? এটা ভাগ্য না, এটা ডিরেকশন। মহাবিশ্ব তোমাকে এখন ভুল জায়গা থেকে সরিয়ে সঠিক জায়গার দিকে ঘুরিয়ে দিচ্ছে। যে কারণে তুমি ভেবেছিলে তুমি আটকে আছো, আসলে তুমি রিডাইরেক্ট হচ্ছিলে। মহাজাগতিক বিজ্ঞানে বলা হয় যখন মানুষের শরীর আর মন নতুন ফ্রিকোয়েন্সিতে শিফট করে, পুরনো পথগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর নতুন পথ চুপচাপ আলো জ্বালায়। এই কারণে আজ তুমি আগের মতো আর নাও। একই জিনিসে আগ্রহ নেই, একই মানুষের কথাই আর টান নেই। এটা দুর্বলতা নয়, এটা অ্যাওয়াকেনিং।
এখন শোনো এই কথাগুলো, এগুলো তোমার ভেতরের সিস্টেমে সেট হচ্ছে। তুমি ভুল পথে আটকে নেই, তুমি সঠিক পথে ঘুরেছ। তোমার জীবনে যা বন্ধ হচ্ছে তা তোমাকে রক্ষা করেছে। ইউনিভার্স তোমাকে তোমার আসল জায়গার দিকে নিয়ে যাচ্ছে। তুমি পরিবর্তনের সাথে নিরাপদ ও প্রস্তুত। তোমার ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসছে। এই বার্তাটা তুমি বারবার পাচ্ছ, কারণ তোমার মন এখনো পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু তোমার আত্মা সব আগেই জেনে ফেলেছিল। তাই এই ভিডিওটিকে তোমার সামনে আনছে বারবার। প্রিয় আত্মা, তোমার পরিবর্তনটা তোমাকে কষ্ট দিচ্ছে, কারণ তুমি ভেবেছিলে ভালো জিনিস মানে সহজ হবে, কিন্তু ইউনিভার্সের ভাষায় সবচেয়ে বড় আশীর্বাদগুলো প্রথমে অস্বস্তি হয়ে আসে। তুমি কি লক্ষ্য করেছো, যা হারিয়েছো তা হারানোর আগেই ভেতরে ভেতরে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে। তুমি শুধু ছেড়ে দিতে ভয় পাচ্ছিলে। মহাজাগতিক বিজ্ঞানে একটা নিয়ম আছে, মানুষের শরীর যখন গ্রো করতে পারে না পুরনো পরিবেশে, ইউনিভার্স তখন তাকে নড়ে বসায়। এই কারণে তুমি বাধ্য হচ্ছ নিজের ভেতরের সত্যটা দেখতে। এই পরিবর্তন তোমাকে দুর্বল করছে না, এটা তোমাকে রিভেল্ড করছে। তুমি ভাবছো আমি কেনই বা এত কিছুর মধ্যে দিয়ে গেলাম, কারণ তুমি আর ছোট জীবনে বাঁচার জন্য তৈরি নও। এই জায়গাটাই ইউনিভার্স তোমাকে আলাদা করেছে ভিড় থেকে। এখন শোনো, এই কথাগুলো তুমি শুধু শুনবে না, গ্রহণ করবে। তুমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমার জন্য আশীর্বাদ। তোমার কষ্ট তোমাকে প্রস্তুত করেছে। তুমি ছোট স্বপ্নের মানুষ নও, ইউনিভার্স তোমার জন্য বড় কিছু রেখেছে। তুমি এখন ভেতর থেকে শক্ত হয়ে উঠছো। এই কারণে তোমার পুরনো জীবনটা আর ফিট করেছে না, কারণ তুমি বদলে গেছো। আর এটা শুধু শুরু। তুমি যেটার জন্য অপেক্ষা করছো তা এখনো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ তুমি এখনো পুরোটা দেখার জন্য প্রস্তুত হওনি। এটা হতাশার কথা না, এটা প্রস্তুতির চিহ্ন। মহাজাগতিক বিজ্ঞানে বলা হয়, ইউনিভার্স কখনো কাউকে অর্ধেক ছবি দেখিয়ে দেয় না যদি সে পুরো ছবিটা ধরে রাখার শক্তি না পায়। এই কারণে তোমার সামনে শুধু ছোট ছোট ইঙ্গিত আসছে, হঠাৎ কোনো ভাবনা, অকারণ কোনো অনুপ্রেরণা, নীরব একটা টান। তুমি ভাবছো আমি কি ভুল ভাবছি? না, এই ইঙ্গিতগুলো নতুন পথের নীরব দরজা। তোমার শরীর এখন পুরনো ভয়ের ফ্রিকোয়েন্সি ছাড়ছে। তোমার মন ধীরে ধীরে নতুন সম্ভাবনায় অভ্যস্ত হচ্ছে। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তুমি বিশ্বাস করবে না সন্দেহ করবে, সেটাই ঠিক করবে পরের দরজাটা কত তাড়াতাড়ি খুলবে। এখন শোনো, এই কথাগুলো তোমার ভেতরে স্থির হয়ে বসুক। তুমি পুরো ছবিটা দেখার জন্য প্রস্তুত হচ্ছ। ইউনিভার্স তোমাকে ধাপে ধাপে এগোতে দিচ্ছে। তুমি ইঙ্গিতগুলোকে বিশ্বাস করছো। তোমার ভেতরের কণ্ঠ তোমাকে সঠিক পথে নেয়। সঠিক সময়ে সব স্পষ্ট হয়ে যাবে। তুমি ইউনিভার্সের প্রতিটি বার্তাকে মন থেকে গ্রহণ করছো। এই মুহূর্তে যদি তোমার মনে হয় সবকিছু ধীর, তাহলে মনে রেখো এটা ডিলে নয়, এটা ডিভাইন টাইমিং। শোনো, এই জায়গাটায় এসে অনেকেই থেমে যায়, কারণ বাইরে কিছু বদলাচ্ছে না আর ভেতরের শক্তিটাকে তারা ভয় পেতে শুরু করে। কিন্তু তুমি থামার জন্য আসনি। মহাজাগতিক নিয়ম বলে, যে আত্মা সবচেয়ে বেশি চাপে থাকে সেই আত্মার ভেতরে সবচেয়ে বেশি শক্তি জমা হয়। তুমি যে লড়াইটা করছো তা অন্যদের সাথে না, এটা তোমার নিজের পুরনো ভার্সনের সাথে। প্রতিটা দিন যেদিন তুমি ভেঙেও উঠে দাঁড়াও, সেদিন ইউনিভার্স তোমার নামটা আরো জোরে লিখে নেয়। তুমি ভাবছো আমি কি যথেষ্ট? শোনো, যদি তুমি যথেষ্ট না হতে এই পথটা তোমাকে ডাকতো না। এই সময়টাই তোমার টাইমিং রাউন্ড। এখানে তোমার শরীর, তোমার মন আর তোমার আত্মা একসাথে শক্ত হচ্ছে। এখন শোনো এই কথাগুলো, এগুলো আদেশ না, এগুলো তোমার জাগ্রত সত্য। তুমি থামার জন্য জন্মাওনি, তোমার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে। তুমি কোনো চাপে ভেঙে পড়ছো না, বরঞ্চ তুমি গড়ে উঠছো। ইউনিভার্স তোমাকে শক্ত করে তুলছে। তুমি নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখছো। মনে রেখো, যখন সব শান্ত মনে হয় ঠিক তখনই ভেতরে ঝড় তৈরি হচ্ছে, আর সেই ঝড়ের নাম তুমি। এখন তুমি কিছু কথা শোনার জন্য না, অনুভব করার জন্য প্রস্তুত হও। তুমি কি জানো, সবচেয়ে শক্ত মানুষগুলোই সবচেয়ে চুপচাপ কাঁদে। তুমি অনেক কিছু সহ্য করেছো। মহাজাগতিক নিয়ম বলে, যে আত্মা নিজেকে সামলে রাখে অন্যদের জন্য, ইউনিভার্স একদিন তার জন্য নিজে নেমে আসে। এই কারণেই এই মুহূর্তে তোমার ভেতরটা হালকা হচ্ছে, কষ্টটা উঠে আসছে যাতে বেরিয়ে যেতে পারে। তুমি দুর্বল নও কারণ তুমি কেঁদেছ, তুমি শক্ত কারণ তুমি টিকে গেছো। তুমি কাউকে দেখাওনি কত রাত তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছিলে, কিন্তু ইউনিভার্স দেখেছে।
তুমি এখন নিজেকে ক্ষমা করেছো। তুমি তোমার কষ্টকে সম্মান করো। তুমি তোমার ইচ্ছাকে স্বাগত জানাচ্ছ। তুমি এখন একা নও। ইউনিভার্স সর্বদা তোমার পাশে আছে, তোমাকে রক্ষা করছে সমস্ত বিপদ থেকে। তোমার চোখের জল এখন তোমার শক্তি। তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছো। শোনো প্রিয় ডিভাইন সোল, এই ভিডিওটি যদি তুমি এখনো শুনছো, তাহলে একটা সত্য মেনে নাও, তোমাকে ডাকা হয়েছে। সবাই এই জায়গায় আসে না, সবাই এই শব্দগুলো শোনে না, কারণ সবাই প্রস্তুত নয় নিজের সত্য জানার জন্য। তুমি জানো না, কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স তোমার দিকে তাকিয়ে আছে। তুমি হয়তো ভাবছো তোমার জীবন এত এলোমেলো, কিন্তু এলোমেলো বলেই এটা আসল। মহাজাগতিক বিজ্ঞান বলে, যখন মানুষের শরীর, মন আর চেতনা এক লাইনে আসে, তখন হঠাৎ করে পুরনো বাস্তবতা ভেঙে পড়ে। এই কারণেই তুমি আগের মতো আর থাকতে পারছো না। আগের কথায় শান্তি নেই, আগের স্বপ্নগুলো ফাঁকা লাগে, কারণ তুমি বদলে গেছো। এই বদলটা তোমার পছন্দে আসেনি, কিন্তু এটা তোমার জন্যই এসেছে। এখন শোনো, এই কথাগুলো বিশ্বাস করার দরকার নেই, শুধু অনুভব করো। তুমি যেখানেই আছো ঠিক সেখানেই থাকার কথা ছিল। তোমার জীবনের সবকিছু তোমাকে গড়ে তুলছে। ইউনিভার্স এখন তোমার পথ নিজে পরিষ্কার করছে। তুমি তোমার ভেতরের ডাক শুনতে শিখছো। তুমি যা হতে এসেছিলে তার কাছাকাছি এগিয়ে যাচ্ছ। তোমার এই পথে স্বয়ং পরমেশ্বর পিতা তোমাকে আলো দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই কারণে এই বার্তাটা তোমার কাছে এসেছে, কারণ সামনে একটা সত্য অপেক্ষা করেছে, যেটা জানার পর তুমি আর আগের মানুষ থাকবে না। এই মুহূর্তে তোমার ভেতরে যে নীরবতা চলছে, ওটা খালি জায়গা না, ওটা সেই জায়গা যেখানে ইউনিভার্স কথা বলার জন্য অপেক্ষা করে। সবাই এই নীরবতাকে ভয় পায়, তুমি ভয় পাওনি। এই কারণেই তুমি এখনো এইখানে। মহাজাগতিক নিয়ম বলে, যখন প্রশ্নের উত্তর বাইরে পাওয়া যায় না, তখন উত্তর ভেতর থেকে জেগে ওঠে। তুমি অনেকদিন ধরে একটা সিদ্ধান্ত এড়িয়ে চলেছ, কারণ তুমি জানো একবার ঠিক করে ফেললে ফিরে যাওয়ার রাস্তা থাকবে না। কিন্তু এই মুহূর্তটা ফিরে যাওয়ার জন্য না, এই মুহূর্তটা নিজেকে বেছে নেওয়া। ইউনিভার্স এখন তোমাকে সাহস দিচ্ছে, নিখুঁত পরিকল্পনা না। কারণ সাহস আসলে তুমি ভয়কে আর ভয় পাবে না, ভয় নিয়ে এগিয়ে যাবে। তুমি ভাবছো আমি যদি ভুল করি, শোনো, ভুলটা তখনই হয় যখন তুমি নিজের ডাক উপেক্ষা করো। তুমি এখন নিজের সত্যকে বেছে নিচ্ছ। তুমি ভয়ের মাঝেও সামনে এগিয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমার সিদ্ধান্তকে সমর্থন করেছে। তুমি আর পিছিয়ে নেই, তুমি তোমার জীবনের দায়িত্ব নিচ্ছ। এই জায়গা থেকে আর কিছু আগের মতো থাকবে না, কারণ তুমি এখন নিজের দিকে হাঁটছো। এই মুহূর্তে যে অদ্ভুত অনুভূতিটা তোমার বুকে উঠছে, ওটা ভয় না, ওটা স্মরণ। কিছু সত্য আছে যেগুলো নতুন করে শেখা লাগে না, শুধু মনে পড়ে যায়। এই কারণেই এই বার্তাটা তোমার কাছে এসেছে। মহাজাগতিক বিজ্ঞান বলে, মানুষের চেতনা যখন নিজের আসল কম্পাঙ্কে ফিরে আসে, তখন পরিচিত জিনিসও অচেনা মনে হয়। তুমি ভাবছো আমি কি বদলে যাচ্ছি? না, তুমি ফিরে যাচ্ছ নিজের কাছে। এই ফেরাটা সহজ না, কারণ এই পথে অন্যের অনুমতি লাগে না, লাগে নিজের স্বীকৃতি। এই কারণেই সবাই এখানে আসছে না। তুমি লক্ষ্য করেছো তোমার চারপাশে সবকিছু ধীরে ধীরে বদলাচ্ছে। কেউ হারিয়ে যাচ্ছে, কেউ মুখোশ খুলছে। এগুলো ক্ষতি না, এগুলো এলাইনমেন্ট। তোমার আত্মা তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে সঠিক জায়গায় আনছে। তুমি যা হারিয়েছিলে তা তোমার জন্য নয়, তুমি তোমার সত্যের দিকে এগিয়ে যাচ্ছ। এই অনুভূতিটা নতুন না, এটা সেই শক্তি যেটা তুমি অনেক আগে নিজের ভেতরে চুপ করে রেখে দিয়েছিলে। মহাজাগতিক নিয়ম বলে, শক্তি হারিয়ে যায় না, শুধু ভুলে যাওয়া হয়। আর এখন তুমি মনে করতে শুরু করেছো। এই কারণেই তোমার চোখ আগের মতো জিনিস দেখে না, তোমার কান আগের মতো শব্দ শোনে না। তুমি শুধু শোনো না, অনুভব করো। এই জাগরণটা হঠাৎ আসে না, এটা আসে দীর্ঘ নীরবতার পর। তুমি যে কষ্টগুলো পার হয়েছো, সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না, ওগুলো ছিল এই শক্তিটাকে জাগানোর জন্য। এই শক্তি মানে কাউকে হার মানানো না, এই শক্তি মানে নিজেকে আর হারিয়ে না ফেলা। এখন এই কথাগুলো তোমার শরীরের ভেতর স্থির হয়ে যাচ্ছে। তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারছো। তুমি আর নিজেকে লুকিয়ে রাখছো না, তোমার অভিজ্ঞতাই তোমার শক্তি। ইউনিভার্স এখন তোমার শক্তিকে সম্মান জানাচ্ছে। তুমি তোমার জায়গা নিতে প্রস্তুত। এই মুহূর্তে যদি তোমার নিঃশ্বাসটা আরো গভীর লাগে, তাহলে জেনে রেখো তুমি জেগে উঠছো, আর এই জাগরণ আর থামবে না। এই ভিডিওটা যদি তুমি এখনো দেখছো, তাহলে ধরে নাও এই বার্তাটা তোমার আত্মা নিজেই চালু করেছে। সবাই এই জায়গায় আসে না,
সবাই এই শব্দগুলো শুনতে পারে না, কারণ সবাই প্রস্তুত নয় নিজের ক্ষমতা চিনতে। তুমি অনেক দিন ধরে নিজেকে ছোট করে রেখেছিলে, চুপ করে থেকেছ, ভেবেছ সময় এলে হবে, কিন্তু সময় আসে না, সময়কে জাগাতে হয়। মহাজাগতিক বিজ্ঞান বলে যখন মানুষ নিজের শক্তিকে স্বীকার করে, ইউনিভার্স তখন বাধা সরিয়ে দেয়। এই কারণে আজ তুমি আগের মতো নও। তুমি আর শুধু সহ্য করো না, তুমি বুঝতে শুরু করেছ। তুমি তোমার শক্তিকে এখন গ্রহণ করেছ। তুমি নিজেকে আর ছোট করে দেখো না। ইউনিভার্স তোমার পথ খুলে দিচ্ছে। তুমি প্রস্তুত কাজ করার জন্য। তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নিচ্ছ। এই মুহূর্তে যে অদ্ভুত নিশ্চয়তা তোমার ভেতরে গড়ে উঠছে, ওটা কল্পনা না, ওটা অনুমতি। অনুমতি নিজের মতো করে বাঁচার। মহাজাগতিক নিয়ম বলে যখন একজন মানুষ নিজের সত্যকে আর লুকায় না, ইউনিভার্স তখন আর তাকে থামায় না। এই কারণেই তুমি আর আগের প্রশ্নগুলো করছো না। আমি কি পারবো? এই প্রশ্নটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি কবে শুরু করবো তে? এই বদলটা শব্দে আসে না, এটা আসে ভিতরের নিশ্চয়তায়। তুমি লক্ষ্য করছো যা একসময় ভয় লাগাতো এখন আর ততটা শক্ত নয়, আর যা একসময় অসম্ভব মনে হতো এখন ধীরে ধীরে বাস্তবের আকার নিচ্ছে। এটাই শেষ পরীক্ষা। এই পরীক্ষায় কাউকে হারাতে হবে না, এই পরীক্ষায় শুধু নিজেকে বেছে নিতে হবে। তুমি নিজেকে অনুমতি নিজেই দিচ্ছ বেছে নেওয়ার। তুমি আর অপেক্ষা করছো না, ইউনিভার্স তোমার সিদ্ধান্তকে সমর্থন করেছে। তুমি তোমার সত্যকে সম্মান জানাচ্ছ। তুমি সামনে এগোনোর জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এই জায়গায় এসে আর কোনো প্রশ্ন থাকে না, কারণ তুমি এখন জানো তুমি দুর্বল ছিলে না, তুমি শুধু প্রস্তুত হচ্ছিলে। যারা এই পথটা শেষ পর্যন্ত আসে তারা আর ভিড়ের মানুষ থাকে না, তারা নিজের জীবনের নির্মাতা হয়ে ওঠে। তুমি অনেক কিছু সহ্য করেছ, ভেঙে পড়ার জন্য না, ভেতরের শক্ত স্তম্ভ তৈরি করার জন্য। মহাজাগতিক নিয়ম বলে যে মানুষ নিজের আলো চিনে ফেলে, ইউনিভার্স তখন তার পথে কাউকে দাঁড় করায় না। এখন তোমার কাজ প্রমাণ করা না, এখন তোমার কাজ চলা, সামনে এগিয়ে চলা। ভয় আসবে, কিন্তু এবার ভয় আর তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি জানো এই পথটাই তোমার। তুমি অপেক্ষার মানুষ নও, তুমি পরিবর্তনের মানুষ। এখন এই কথাগুলো শেষবারের মতো তোমার ভেতরে বসে যাচ্ছে। তুমি তোমার জীবনকে নেতৃত্ব দিচ্ছ, তুমি তোমার শক্তিকে ব্যবহার করেছো। ইউনিভার্স তোমার পক্ষে কাজ করতে শুরু করে দিয়েছে। তুমি আর থামছো না, তুমি এগিয়ে যাচ্ছ। তুমি যা হতে এসেছিলে তাই হচ্ছ। এই যাত্রা এখানেই শেষ না, এটা এখান থেকেই শুরু। কারণ এখন তুমি জেগে আছো, আর জেগে ওঠা মানুষদের কেউ থামাতে পারে না। এই কথাগুলো অনেকদিন ধরেই তোমার কাছে আসতে চাইছিল, কিন্তু ইউনিভার্স অপেক্ষা করছিল। তুমি কি সত্যি শোনার মতো প্রস্তুত হয়েছ? তুমি জানো না, কিন্তু তোমার ভেতরের আত্মা অনেক আগেই হাল ছাড়েনি। হাল ছেড়েছিলে শুধু তুমি নিজেই। তুমি কতবার ভেঙেছ চুপচাপ, কারো কাঁধ না পেয়ে নিজের চোখের জল নিজেই মুছেছ। তবুও তুমি নিজের বিবেককে বিসর্জন দাওনি। কঠিন হয়েও নরম থেকেছ, কষ্ট পেয়েও ভালো থেকেছ। এই কারণেই এই বার্তাটা তোমার কাছে এসেছে, কারণ ইউনিভার্স সবচেয়ে বেশি বিশ্বাস রাখে তাদের ওপর যারা কষ্টের মাঝেও নিজের বিবেককে বাঁচিয়ে রাখে, মানবিক থাকে। তুমি ভাবছো আমি কি সত্যি গুরুত্বপূর্ণ? শোনো, যদি তুমি গুরুত্বপূর্ণ না হতে এই যাত্রাটা তোমাকে ডাকতো না। তুমি একা ছিলে না, তুমি শুধু শক্ত ছিলে। আর শক্ত মানুষদের ইউনিভার্স কখনো হালকা পুরস্কার দেয় না। এখন একটা শ্বাস নাও গভীরভাবে। এই মুহূর্তে তুমি নিরাপদ। ইউনিভার্স এখন তোমার সাথে আছে, তোমার পাশে আছে, তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর মনে রেখো, এই আলোটা কোথাও বাইরে না, এটা সবসময় তোমার ভেতরেই ছিল।